একটা সুবিধাবাদী গোষ্ঠী পট পরিবর্তনের সাথে সাথে লুটপাট, চাঁদাবাজি এবং ভাঙচুরে মত্ত হয়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এত শ্রম, রক্ত এবং ঘাম ও জীবনের বিনিময়ে অর্জিত যে দ্বিতীয় স্বাধীনতা, এটাকে নস্যাৎ করতে দেয়া যাবে না এবং এটার অর্জনকে প্রশ্নবিদ্ধ করার জন্য যারা এই জাতীয় ভূমিকা রাখবেন তাদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে হবে। আল্লাহ তাদেরকে কিয়ামতের দিন মর্যাদাবান করবেন, এই পরিবারকে এবং যিনি শহীদ হয়েছেন তাকে, শহীদের গর্বিত সদস্যদের, এটা আল্লাহ মৃত্যুর পরেও মর্যাদাবান করবেন, কিয়ামতের পরেও মর্যাদাবান করবেন, শেষ বিচারের দিনে আজকের দুনিয়াও তার মর্যাদা। অন্তর্বর্তীকালীন সরকার যে অবিলম্বে আহত এবং নিহতদের সুনির্দিষ্ট তালিকা, পূর্ণাঙ্গ তালিকা নিশ্চিত করে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে, তাদের অভিভাবকত্বের দায় দায়িত্ব সরকারকে নিতে হবে, তাদের সন্তানদের লেখাপড়ার ব্যবস্থা করতে হবে, আহত যারা তাদের নিজেদের ইনকামের জন্য ব্যবস্থা করতে হবে। আসলে খালিদ হাসান সাইফুল্লাহ বাসা থেকে যাওয়ার সময় বলেছিল, মা আমি শহীদ হতে চাই। তো ওর মা হাসতে হাসতে বলছিল, তুমি শহীদ হতে চাও কেন? বলছিল, হ্যাঁ, দেশের জন্য আমাকে শহীদ হওয়ার আকাঙ্ক্ষা, শহীদ হলে আমি জান্নাতে যেতে পারবো। আল্লাহ তাআলা খালিদ হাসান সাইফুল্লাহকে শহীদ হওয়ার তৌফিক দান করেছেন। দেশের মানুষকে শোষণ, বঞ্চনা এবং তাদের কথা বলার যে অধিকার ফিরিয়ে দিতে পেরেছেন। আশা করি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাকে জান্নাতের উঁচু মর্যাদা দান করবেন। আমার ছেলে ভবিষ্যৎটা যাতে আপনাদের হাতে, আপনারা আমার ছেলে ভবিষ্যৎটা একটু করবেন। আমার বাবার তো কোনো দোষ ছিল না, আমার বাবার নির্দোষ, তাইলে কেন না এভাবে গুলি করে আমার বাবা এশার নামাজ পড়ে যখন যায় বের হয় মসজিদ থেকে, তখন চা খেতে গেছিল। তারপর কিছু পুলিশ বাহিনী আমার বাবাকে দূর থেকে গুলি করলো। আমার বাবা বুঝতে পারে নাই যেহেতু দূর থেকে ওনাকে গুলি করা হবে। আমাদের যখন ফোন দিয়ে বললো যে তোমার বাবা গুলি খেয়েছে, ঢাকা মেডিকেলে জলদি আসো, আমরা যে দেখলাম আমার বাবার মরদেহ পড়ে আছে ওইখানে। আমার কিছু বলার নেই, আমার বাবার জন্য সবাই দোয়া করবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ এই অঞ্চলে যারা, আমাদের প্রিয় শহীদ ইয়াকুব, আমাদের প্রিয় শহীদ সাইফুল ইসলাম শোভন, সাইদুল ইসলাম, আমাদের প্রিয় শহীদ মোহাম্মদ ইয়াকুব, প্রিয় শহীদ মোহাম্মদ সোহাগ, আমাদের সম্মানিত প্রিয় ভাই শরফুদ্দিন শহীদ খালেদ হাসান সাইফুল্লাহ, শহীদ দুলাল মাহমুদ, শহীদ মোহাম্মদ নয়ন এবং শহীদ মোহাম্মদ রিপন ভাইয়ের পরিবারকে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান এবং দোয়া অনুষ্ঠান। প্রিয় সভাপতি জনাব দেলোয়ার হোসেন, শ্রদ্ধেয় প্রধান অতিথি মহানগরীর সংগ্রামী আমির জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল, সম্মানিত অতিথিবৃন্দ, বাংলাদেশ জামাত ইসলামী নেতৃবৃন্দ, সুধী মণ্ডলী, আমাদের শ্রদ্ধেয় শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ, আহত পঙ্গু পরিবারের সম্মানিত ভাই বন্ধুগণ, সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা মেহেরবানি করে দেশ এবং জাতির অক্লান্ত পরিশ্রম, প্রচেষ্টা, ত্যাগ, কোরবানি, জীবন, রক্ত, আহত, হাত পা, চোখের বিনিময়ে আমাদেরকে নতুন একটি বাংলাদেশ, নতুন একটি স্বাধীনতা দান করেছেন। সে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শহীদ পরিবারের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি, আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের শহীদ আবু সাইদ, আমাদের শহীদ মীর মুক্ত সহ আজকে এখানে যে
9টি শহীদ পরিবার উপস্থিত হয়েছেন। এই সমস্ত শহীদ সহ আমাদের সকল শহীদদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমিন। আপনারা জানেন আমাদের অসংখ্য ভাইয়েরা এখনো আহত অবস্থায়, পঙ্গু অবস্থায় ঢাকা মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা মেহেরবানি করে এই সমস্ত ভাইদেরকে তার দয়া, অনুগ্রহ, নিরাপত্তা দিয়ে সুস্থতা দান করে তাদের পরিবারের কাছে ফিরে আসার তৌফিক যেন আল্লাহ তাআলা তাদের দান করেন। আমিন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, মূলত প্রধান অতিথি কথা বলবেন। আমরা আমাদের শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দের সংক্ষিপ্ত কিছু কথা, তাদের অনুভূতি আমরা এখানে শুনবো। আমি শুধু দুটো কথা বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করতে চাই। আমি প্রথমেই অনুরোধ করতে চাই আমাদের এই সমস্ত শহীদ বীর যোদ্ধা যারা জীবন দিয়েছেন তাদের জন্য বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং পরবর্তী যে সরকার আসবে তারা যেন এই শহীদদের যথাযথ সংখ্যা এবং তাদের তালিকা নির্ধারণ করে যে সম্মান এবং যে মর্যাদার আসনে তাদেরকে অধিষ্ঠিত করার কথা তাদের পরিবারকে, সেই দায়িত্ব যেন এই সরকার গ্রহণ করে এবং সে ব্যাপারে যথাযথ পদক্ষেপ যেন গ্রহণ করে, সেই প্রত্যাশা, সেই আহ্বান আমরা সরকারের কাছে করছি। একই সাথে আহত, পঙ্গুত্ব বরণকারী স্বাধীনতা যোদ্ধা যারা, এই স্বাধীনতা আনার ক্ষেত্রে যারা হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, চোখ হারিয়েছেন, পঙ্গু অবস্থায় জীবন যাপন করছেন, জীবন্ত শহীদ হিসাবে যারা জীবন যাপন করছেন, তাদেরকে, তাদের পরিবারকে আর্থিক অনুদান শুধু নয়, তাদের পরিবারকে সম্মান এবং মর্যাদার সাথে বসবাস করার জন্য সরকারি উদ্যোগে, সরকারি যে কোনো কর্মসংস্থানের ব্যাপার, এই প্রত্যেকটি পরিবারকে সরকার যেন তাদেরকে অংশগ্রহণের ভিত্তিতে সুযোগ করে দেয়, সেই আহ্বান আমরা এই সরকারের কাছে করছি এবং আশা করছি যে সরকার এবং পরবর্তীতে নির্বাচনকালীন সরকারের মাধ্যমে যারা এই দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে, আমরা আশা করব এই সরকার শহীদ এবং আহত বন্ধুত্ব পরিবারের প্রত্যেক পরিবারকে কোনো না কোনো ভাবে উত্তম এবং সম্মানজনক কর্মসংস্থানের ব্যবস্থা করে তাদের সম্মান এবং নিরাপদে বসবাস করার ব্যবস্থা তারা করে দেবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, দ্বিতীয় যে কথাটি বলে আমি শেষ করতে চাই, আপনারা জানেন যে আজকে বাংলাদেশের জনগণের জন্য আরেকটি খুশির সংবাদ, আনন্দের সংবাদ এবং আল্লাহর দরবারে প্রশংসার সংবাদ। এই আন্দোলন যখন চূড়ান্ত সফলতার দ্বার প্রান্তে, সরকার যখন আর কোনোভাবেই এই আন্দোলনকে পরাজিত করতে পারেনি, বুকে গুলি চালিয়ে একের পর এক হেলিকপ্টার দিয়ে গুলি করে শিশু, নারী, বৃদ্ধ, শ্রমিক জনতাকে হত্যা করে যখন আর তারা কুল কিনারা করতে পারছিল না, তাদের পরিকল্পনার অর্থে, ষড়যন্ত্রের অর্থে তারা মনে করেছিল বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করলে ওই সময় আন্দোলনকে তারা পরাজিত করতে পারবে। আলহামদুলিল্লাহ তাদের পরাজিত ওখান থেকেই পরাজয় সেদিন নিশ্চিত হয়েছে এবং সেই পরাজয় আজকে আরেকবার প্রমাণ হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামীকে যে অন্যায়ভাবে তারা নিষিদ্ধ করেছিল, আলহামদুলিল্লাহ সেই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আন্দোলনের ফসল হিসেবে আজকে বাংলাদেশ জামাত ইসলামীর নিষিদ্ধের সেই প্রজ্ঞাপন ইতিমধ্যে বাতিল করে দিয়ে বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরকে জনগণের আন্দোলন হিসাবে যে স্বীকৃতি দেওয়া হয়েছে, আমরা মনে করি এই আন্দোলনে শহীদ এবং আহত পঙ্গুত্ব পরিবারের এটি একটি উপহার এবং উপহার হিসাবে আমরা এই পরিবারকে প্রদান করলাম। আল্লাহ তাআলার কাছে আমরা আশা করব যে আল্লাহ তাআলা আমাদের এই জনগণের কল্যাণে যে কাজ করে যাওয়ার সুযোগ, বিশেষ করে যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, আগামী দিনে আর কোনো বৈষম্য, কোনো ব্যক্তি, কোনো রাজনৈতিক চিন্তা পরিকল্পনাকারী ব্যক্তি, কোনো দল, কোনো গোষ্ঠী কেউই এই বৈষম্যের চিন্তা করলে আমার মনে হয় তাদের প্রত্যেকেই মাথায় রাখতে হবে 2024 সালের 5ই আগস্ট শুধু একটি 5ই আগস্ট নয়। আপনাদের মনে আছে আমরা 30শে জুলাই শেষ করিনি, আমাদের ছাত্র জনতা 31শে জুলাই শেষ করে নাই, 32শে জুলাই শেষ করে নাই, 33শে জুলাই শেষ করে নাই, 34শে জুলাই শেষ করে নাই, 35শে জুলাই শেষ করে নাই, 36 জুলাই পর্যন্ত আমরা বলেছিলাম যতক্ষণ পর্যন্ত বিজয় নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত এই তারিখ চলমান থাকবে। আমার মনে হয় আমরা আগামী দিনে জনতাকে এই আশ্বাস দিতে চাই, আগামী দিনে যে কোনো বৈষম্যের বিরুদ্ধে নতুন করে আবার 5ই আগস্ট তৈরি করে সকল বৈষম্যের বিরুদ্ধে বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির জনগণকে সাথে করে নিয়ে জনগণের আন্দোলনকে প্রতিষ্ঠিত করার জন্য, অধিকারকে আদায় করার জন্য আমরা ভূমিকা পালন করব ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও শহীদ পরিবার
এবং আজকে যারা উপস্থিত তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিঃসন্দেহে তাদের পরিবারের সদস্য এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়েছেন। স্বাভাবিকভাবে এটিকে মেনে নেওয়া, এটিকে অ্যাবজর্ব করা, হজম করা, এটি কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু শহীদ পরিবারকে স্মরণ রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে শহীদ করে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা আল্লাহর পথে নিহত হয় তাদেরকে মৃত বলো না, তারা জীবিত, তোমরা তা বুঝতে পারো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্যত্র বলেছেন, যারা আল্লাহর পথে নিহত হয় তাদেরকে মৃত বলো না, তারা জীবিত, আল্লাহর পক্ষ থেকে তাদেরকে রিজিকের ব্যবস্থা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন শহীদ তার রক্ত মাটিকে স্পর্শ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দেখান। মাটিতে রক্ত স্পর্শ করছে, তার সাথে তাকে জান্নাত দেখানোর ব্যবস্থা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন শহীদ তার শাহাদাত বরণ কালে তার কষ্ট ততটুকু হয়, একটা পিঁপড়া কামড় দিলে, কামড়ালে একজন ব্যক্তি যতটুকু অনুভব করে, একজন শহীদকে যেভাবেই হত্যা করা হোক কিন্তু তার কষ্টটা ততটুকুই অনুভূত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন শহীদ তার পরিবারের আত্মীয় স্বজনের মধ্য থেকে 70 জন যারা জান্নাতের উপযুক্ত নয়, তিনি নিজে জান্নাতে যাবেন, আবার জান্নাতের উপযুক্ত নয় এমন 70 জন আত্মীয় স্বজন পরিবার পরিজনকে জান্নাতে নেয়ার জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে পারবেন। এই সুপারিশ আর কেউ করতে পারে না। সুতরাং শহীদ পরিবারের গর্বিত সদস্য ভাই ও বোনদের প্রতি আমি অনুরোধ করব যে আপনারা ধৈর্য ধারণ করুন। আল্লাহ আপনাদেরকে সম্মানিত করেছেন, গর্বিত করেছেন, মর্যাদাবান করেছেন এবং মৃত্যুর পরে কিয়ামতের দিন দেখা যাবে যে কিছু ব্যক্তি, পুরুষ এবং মহিলা বিচরণ করছে যাদের মাথায় টুপি, যে টুপিটা দূর থেকে জলজল জলজল করছে, নূরের টুপি। একে অপরকে জিজ্ঞেস করবে যে এরা কারা, তখন তার উত্তর আসবে যে এরা হচ্ছে তারাই যারা আল্লাহর পথে জীবন দিয়ে যারা শহীদ হয়েছেন, শহীদের পিতা এবং মাতার মাথায় হচ্ছে এই নূরের টুপি। আল্লাহ তাদেরকে কিয়ামতের দিন মর্যাদাবান করবেন এই পরিবারকে, এবং যিনি শহীদ হয়েছেন তাকে, শহীদের গর্বিত সদস্যদের, এটা আল্লাহ মৃত্যুর পরেও মর্যাদাবান করবেন, কিয়ামতের পরেও মর্যাদাবান করবেন, শেষ বিচারের দিনে আজকের দুনিয়াও তার মর্যাদা। তারা তাদের স্বজনকে ফিরে পাবে। এই কষ্ট একমাত্র তারাই অনুভব করে, এটি আমাদের পক্ষে অনুভব করা সম্ভব নয়। তারা তাদের স্বজনকে ফিরিয়ে পাবে না, এটা তো ঠিক, কোনো কিছু দিয়ে তা পূরণ করা সম্ভব নয়। কিন্তু প্রতিদিন তো অসংখ্য মানুষ মারা যায়, এই মৃত্যুর খবর কেউ রাখে না। কিন্তু দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের এই যে ঐতিহাসিক গণবিপ্লব আন্দোলন বা বিজয়, এরা ইতিহাসের শ্রেষ্ঠ সত্তা, এরা বীর মুক্তিযোদ্ধা, এরা নতুন স্বাধীনতা যোদ্ধা, এরা নতুন বাংলাদেশের জন্য তারা হচ্ছেন এদেশের শ্রেষ্ঠ সন্তান। এই মর্যাদা তো দুনিয়ার দিক থেকে এই রাষ্ট্র, এদেশের জনগণ এবং এদেশের 18 কোটি মানুষ সেই মর্যাদা তাদের একদিকে কষ্টের, অন্যদিকে হচ্ছে আনন্দের। অসংখ্য মানুষ প্রতিদিনই মারা যাচ্ছে, তাদের খবর কেউ রাখবে না, কিন্তু ইতিহাস যতদিন পৃথিবী থাকবে 18 কোটি মানুষের মুক্তির জন্য, নির্যাতিত নিপীড়িত মানুষের মুক্তির জন্য আল্লাহ যে বলেছেন তোমরা কেন সংগ্রাম করছো না, সে আহ্বানে সাড়া দিয়ে
এদেশের গণমানুষের মুক্তির জন্য যারা ভূমিকা পালন করেছেন তাদেরকে যুগ যুগ ধরে যতদিন দুনিয়া থাকবে, বাংলাদেশের অস্তিত্ব থাকবে, ততদিন বাংলাদেশের তৃতীয় স্বাধীনতা আন্দোলনের অগ্রসর নারীদের বীর গাথা এটা স্বর্ণাক্ষরে লিখিত থাকে ইনশাআল্লাহ। আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি এই গণহত্যা যারা ঘটিয়েছেন শেখ হাসিনা এবং তার দোসররা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আওয়ামী লীগ এবং যুবলীগ, তাদেরকে অবিলম্বে বিচারের আওতায় নিয়ে আসতে হবে আন্তর্জাতিক আদালতে এবং দেশীয় আদালতে। আন্তর্জাতিক আদালতে জাতিসংঘের আওতায় বিচারের কার্যক্রম শুরু হয়েছে। বাংলাদেশের সরকারও বলেছেন ট্রাইব্যুনালের আওতায় তাদের বিচার করা হবে। আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি অন্তর্বর্তীকালীন সরকার যে অবিলম্বে আহত এবং নিহতদের সুনির্দিষ্ট তালিকা, পূর্ণাঙ্গ তালিকা নিশ্চিত করে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে, তাদের অভিভাবকত্বের দায় দায়িত্ব সরকারকে নিতে হবে, তাদের সন্তানদের লেখাপড়ার ব্যবস্থা করতে হবে, আহত যারা তাদের নিজেদের ইনকামের জন্য ব্যবস্থা করতে হবে, আর শহীদ পরিবারগুলোকে তাদের পরিবার পরিচালনার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে রাষ্ট্রের পক্ষ থেকে। আমরা সে দাবি জানিয়েছি। ইতিমধ্যে বাংলাদেশ জামাত ইসলামী প্রত্যেকটি শহীদ পরিবারের কাছে 2 লক্ষ টাকা করে আমরা আজকে প্রদান করব। যত শহীদ হয়েছে দল মত নির্বিশেষে সমস্ত শহীদের কাছে আমরা, যদি অ্যামাউন্টটা বলতে চাই না, এরপরও আজকে আপনাদের সামনে উপস্থাপন করলাম, আমরা সমস্ত শহীদদের কাছে, শহীদের সংখ্যা হাজারেরও অধিক। এটা কয়েকদিন যে একজন স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন ব্রিগেডিয়ার শাখাত সাহেব, তিনি বলেছেন, এই সংখ্যা শুধু অধিক না, অনেক বেশি, হাজারের চেয়ে। সংখ্যা যাই হোক, আমরা সংগঠন সেই সিদ্ধান্ত নিয়েছে এবং আমরা প্রত্যেকটি পরিবারের কাছে পৌঁছানোর জন্য চেষ্টা করছি। আপনারা জামাত ইসলামের জন্য দোয়া করবেন। আহত পরিবারগুলোর ট্রিটমেন্টের জন্য, চিকিৎসার জন্য আমরা পদক্ষেপ নিয়েছি। আমরা ক্রমান্বয়ে সমস্ত আহতদের ট্রিটমেন্টের জন্য আমরা শুরু থেকে ব্যবস্থা নিয়েছি। এখনো যারা অসুস্থ রয়েছে তাদের পাশে আমরা দাঁড়াচ্ছি, দাঁড়ানোর চেষ্টা করছি। এটা জামাতের চলমান সময় এটা একটা গুরুত্বপূর্ণ কর্মসূচি। বাংলাদেশ 52 বছরের ইতিহাসে একটা, মানে ইতিহাসে 52 বছর পরেও এসে আবার একটা নতুন স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে বাংলাদেশে একটা স্বস্তি ফেলার, একটা নিঃশ্বাস ফেলার একটা সুযোগ আমরা পেয়েছি। এবং এটা যাদের রক্তের বিনিময়ে, যাদের জীবনের বিনিময়ে, সেই ছাত্র সমাজকে আমরা সংগ্রামী শুভেচ্ছা, অভিনন্দন এবং স্যালুট জানাই। এদেশের ছাত্র সমাজ অগ্রণী ভূমিকা পালন করেছে। এদেশের 16 বছরের বিক্ষুব্ধ জনতা, ক্ষতিগ্রস্ত বিপর্যস্ত জনতা ছাত্রদের এই ন্যায্য আন্দোলনের সাথে একাকার হয়েছেন। ছাত্র, শ্রমিক, কৃষক, কিশোর, শিশু, পুরুষ, মহিলা নির্বিশেষে, একদম ছোট্ট বাচ্চা থেকে 1.5 মাসের বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত এই আন্দোলনে জীবন দিয়েছে। সুতরাং হাজারো শহীদের রক্তের বিনিময়ে, হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে, আহত পঙ্গু এবং জীবনের বিনিময়ে এবং অন্ধত্বের বিনিময়ে, আহত পঙ্গু এবং অন্ধত্বের বিনিময়ে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, আসুন সবাই মিলে আমরা আমাদের প্রিয় বাংলাদেশকে আমরা গড়ে তুলি। বাংলাদেশকে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ভূমিকা পালন করি। দেশ গঠনের জন্য আমরা ঐক্যবদ্ধভাবে আসুন আমরা ভূমিকা পালন করি। আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। একটা সুবিধাবাদী গোষ্ঠী পট পরিবর্তনের সাথে সাথে লুটপাট, চাঁদাবাজি এবং ভাঙচুরে মত্ত হয়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এত শ্রম, রক্ত এবং ঘাম ও জীবনের বিনিময়ে অর্জিত যে দ্বিতীয় স্বাধীনতা, এটাকে নস্যাৎ করতে দেয়া যাবে না এবং এটার অর্জনকে প্রশ্নবিদ্ধ করার জন্য যারা এই জাতীয় ভূমিকা রাখবেন তাদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে হবে।